নমস্কার। কাল ভোট ঘোষণা হয়ে গেল 2026-এর বিধানসভা ভোট। আর এরই ভেতরে একটা সমীক্ষা রিপোর্টে এসেছে ম্যাট্রিজ আইএনএস ওপিনিয়ন পোল। অনেক সমীক্ষা এসছে, তার ভিতরে এই সমীক্ষা বলতে চেয়েছে যে তৃণমূল কংগ্রেস এবার বিধানসভায় সিট পেতে চলেছে 155 থেকে 170টি এবং সেখানে বিজেপি পেতে চলেছে 110 থেকে 115টি এবং অন্যান্যরা পেতে চলেছে 5 থেকে 7টি। কিন্তু ভোট শতাংশের নিরিখে টিএমসি পেতে চলেছে 43 থেকে 45%, বিজেপি পেতে চলেছে 41 থেকে 43%, আদার্স পেতে চলেছে 12 থেকে 15%। অর্থাৎ সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত আবার সরকার গঠন করতে পারে টিএমসি, কিন্তু বিজেপি আগের তুলনায় অনেকটা বেশি সিট তারা বাড়াতে পারে। তো আজ আমরা আলোচনা করব সত্যিই কি সমীক্ষা রিপোর্ট সরাসরি ঠিক হয়, না এর বিপরীত ক্রমে ভুল হয়। তবে এমনও ইতিহাসের এমন কিছু ঘটনা আছে যা সমীক্ষা রিপোর্ট সম্পূর্ণ ভুল। আজ আমরা সেই রকমই 5টি সমীক্ষা রিপোর্ট তুলে ধরলাম। প্রথম রিপোর্ট যদি আমরা তুলে ধরি, সেটি হচ্ছে 2004 সালের প্রথম উদাহরণ। সেই সময় প্রায় সব সমীক্ষাই বলেছিল যে এনডিএ আবার ক্ষমতায় আসতে চলেছে। সেই সমীক্ষাগুলো কি বলা হয়েছিল? এনডিটিভি তারা বলেছিল এনডিএ 230 থেকে 250টি আসন পেতে চলেছে। ইউপিএ জোট অর্থাৎ কংগ্রেস 190 থেকে 205টি আসন পেতে পারে। আদার্স বা অন্যান্যরা 100 থেকে 120টি। আজতক এনডিএ প্রায় 248টি, কংগ্রেস প্রায় 190টি, অন্যান্যটি প্রায় 105টি। স্টার নিউজ সি ভোটার এনডিএ 263 থেকে 275, কংগ্রেস 174 থেকে 186, অন্যান্যরা 86 থেকে 98টি। এই সব সমীক্ষা এনডিএর পক্ষে গিয়েছিল, কিন্তু বাস্তবে ফল দেখা গেল কি সম্পূর্ণ উল্টো। সেখানে দেখা গেল ইউপিএ 208টি আসন পায়, এনডিএ অর্থাৎ বিজেপি জোট পায় 181টি আসন, লেফট ফ্রন্ট 59টি এবং কংগ্রেস পেয়েছিল 145টি একা, আর বিজেপি পেয়েছিল 138টি। শেষ পর্যন্ত ইউপিএ সরকার গঠন করেন এবং প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। এইবার আমরা আসছি দ্বিতীয় উদাহরণ। দ্বিতীয় উদাহরণটা হচ্ছে 2015 সালের দিল্লি বিধানসভা নির্বাচন। অনেক সমীক্ষাই বলেছিল খুব কাছাকাছি লড়াই হবে, কিন্তু ফলাফল একেবারে উল্টে। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি 67টি আসন পেয়েছিল। এই ফলাফল দেখে অনেক পোলিং এজেন্সি অবাক হয়ে যায়। তো কি ছিল সেই ফলাফল, চলো আমরা দেখে নিই একবার। ইন্ডিয়া টুডে গ্রুপ আম আদমি পার্টিকে দেখিয়েছিল 35 থেকে 43টি আসন, ভারতীয় জনতা পার্টিকে দেখিয়েছিল 23 থেকে 29টি আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে দেখিয়েছিল 0 থেকে 3টি আসন। এবিপি নিউজ সেখানে দেখানো হয়েছিল আম আদমি পার্টিকে 39টি, বিজেপিকে 29টি, কংগ্রেসকে 2টি। টাইমস নাও আম আদমি পার্টিকে দেখিয়েছিল 31টি থেকে 39টি, বিজেপিকে দেখিয়েছিল 27 থেকে 35টি, কংগ্রেসকে দেখিয়েছিল 2 থেকে 4টি। অর্থাৎ বেশিরভাগ সমীক্ষাই বলেছিল আম আদমি পার্টি এগিয়ে থাকবে, কিন্তু এত বড় জয়ের কথা কেউ বলেনি। শেষে ফলাফল যেটা হয় 67টি আম আদমি পার্টি এবং 3টে আসন লাভ করে বিজেপি। এবার আমরা তৃতীয় উদাহরণ, সেটি হলো বিহার লোকসভা নির্বাচন 2022
সাল। আমরা দেখে নেব বিহার লোকসভা নির্বাচনের সেখানে সমীক্ষায় কি বলা হয়েছিল। সি ভোটার টাইমস নাও বলেছিল 101টা থেকে 121টি এনডিএ জোট বিজেপি পেতে পারে। আরজেডি, জেডিইউ, কংগ্রেস জোট 112 থেকে 132টি পেতে পারে, অন্যান্যরা 6 থেকে 14টি। নিউজ এক্স, সিএনএক্স 90 থেকে 100টি দেখিয়েছিল এনডিএ জোটকে এবং মহাগঠবন্ধনকে 130 থেকে 140টি দেখিয়েছিল, অন্যান্যরা 13 থেকে 23। এবার আমরা আসছি নিউজ নেশন। নিউজ নেশন এনডিএকে দেখিয়েছিল 115 থেকে 119টি এবং আরজেডি এবং জেডিইউ কংগ্রেসকে দেখিয়েছিল 120 থেকে 124টি, অন্যান্য 3 থেকে 4টি। এবিপি নিউজ 108টি দেখিয়েছিল এনডিএকে এবং মহাগঠবন্ধনকে দেখিয়েছিল 130টি, অন্যান্য 5টি। ইন্ডিয়ান টুডে 120টি দেখিয়েছিল এনডিএকে এবং আরজেডি, জেডিইউ এবং কংগ্রেসকে দেখিয়েছিল 117টি। কিন্তু আসল নির্বাচনের ফলাফলে দেখা গেল মহাগঠবন্ধন অর্থাৎ আরজেডি এবং জেডিইউ কংগ্রেস 178টি সিট পায়, সেখানে এনডিএ মাত্র 58টি সিট এবং অন্যান্যরা 7টি। এবার আমরা চলে যাব 2015 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে। সেখানে হিলারি ক্লিন্টনকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট হচ্ছে সমস্ত সমীক্ষায় দেখিয়েছিল, কিন্তু বাস্তবে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়। কী ছিল সেই সমীক্ষায়? সিএনএন পোল হিলারি ক্লিন্টনকে দেখিয়েছিল 49%, ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়েছিল 44%। এবিসি নিউজ ওয়াশিংটন 47% হিলারি ক্লিন্টনকে দেখিয়েছিল, ডোনাল্ড ট্রাম্পকে 43% দেখিয়েছিল। এনবিসি দেখিয়েছিল বা ওয়াল স্ট্রিট জার্নাল 46% এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়েছিল 40%। কিন্তু বাস্তবে রেজাল্ট আমরা যেটা দেখতে পাই তা হলো সব পায় 304 ইলেকটোরাল ভোটার এবং হিলারি ক্লিন্টন পায় 227। এখন প্রশ্ন হচ্ছে সমীক্ষায় এত ভুল হয় কেন? প্রথম কারণ, অনেক ভোটার সত্যি কথা বলেন না। দ্বিতীয় কারণ, সব অঞ্চলের মানুষের মতামত ঠিকভাবে নেওয়া হয় না। তৃতীয় কারণ, শেষ মুহূর্তে অনেক ভোটার তাদের সিদ্ধান্ত বদলে ফেলেন। চতুর্থ কারণ, গ্রাম অঞ্চলে অনেকের মতামত নেওয়া হয় না। পঞ্চম কারণ, রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে বিভিন্ন চ্যানেলগুলির। তাই মনে রাখা দরকার, ওপিনিয়ন পোল বা এক্সিট পোল শুধু একটা আন্দাজ, আসল ফলাফল সবসময় নির্ধারণ করে জনগণের ভোট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন।